ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপমা ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমলকির ক্যান্ডি কিভাবে বানাবো আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখতে থাকুন। খুব ভালো একটা পদ্ধতি, যেটা ঘরে বানিয়ে রাখলে অনেক উপকারে লাগে। আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু সেটার থেকে আমি যদি ঘরে বানাতে পারি জিনিসটা আরও ভালো হয়। দেখুন, আমলকিগুলো নিয়ে নিয়েছি। আমলকিগুলো 600 গ্রামের ওয়েটে আছে। এটাকে স্টিম করে নেব, যেরকমভাবে স্টিম হয় দেখতেই পাচ্ছেন। এবার স্টিম যখন করব না, দেখবো আমলকিগুলো না এইরকম কোয়া কোয়া ক্যান্ডি, মানে কোয়া কোয়া মতো ও আপনি ফেটে যাবে। তো যখন ফেটে যাবে তাহলে তো মানে ভালো মতো স্টিম হয়ে গেছে। এবং আমরা এবার স্টিমটা তুলে নিয়ে এবার প্রত্যেকটা আমলকিকে এরকম শিরা থেকেও টানলেই ভাগ হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভাগ হয়ে যাচ্ছে। এরকম করে পুরো সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নেব। এই আমলকির খুব গুণ, সেটা সবাই আমরা জানি, এটাতে কিছু বলার অপেক্ষা রাখে না। তো এই আমলকিটা ঘরে যখন বানিয়ে রেখে এটা বহুদিন থাকে এবং তার জন্য খরচাতেও কম পড়ে যদি বাড়িতে বানানো যায়। এখন এই আমলকি ভীষণ দামি। তো এর সঙ্গে আমরা দিয়ে নিয়েছি আখের গুড়। এটা চিনি দিয়েও করা যায় আর এটা গুড় দিয়েও করা যায়, কিন্তু চিনিতে তার গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার চান্সই বেশি, কিন্তু গুড় দিলে হয় না। এই দেখুন, গুড়ে এই আমলকিটা ভিজিয়ে রেখেছিলাম। আমলকিটা যখন স্টিম করার পরে আমলকিটা আমি 3 দিন গুড় জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং মাঝে মধ্যেই কিন্তু প্রত্যেক দিনই আমি গুড়টাকে নাড়িয়ে নিতাম, নাহলে ওটার মধ্যে ফাঙ্গাস হয়ে যাবে। এবার 3 দিন বাদে আমি গুড় থেকে ওটাকে তুলে নিয়ে এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে এবার আমি এটাকে পেপার দিয়ে এটাকে পুরো রোদে দিয়ে দেবো। পেপারের ওপর রেখে এটাকে রোদে শুকনো করতে দিয়ে দেবো। এইটা যেমন দেখুন, আমি ছাদে আর দিইনি, কারণ ছাদে দিলে আমি তো বাড়িতে থাকি না, অফিসে যাই, তো তোলা করা খুব অসুবিধা, সেই জন্য জানলাইতে দিয়ে দিয়েছি আমার। এটা এবার 3 দিন রোদ খাওয়ার পর এটাকে আমি তুলে নিয়ে আসবো। দেখুন কি সুন্দর, এটা পুরো ক্যান্ডি মতো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর ভাজা গোলমরিচ দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে আর কাঁচের বয়ামে করে রেখে দেবো। তাহলে এটা অনেক দিন থাকবে এবং প্রত্যেক দিন যেরকম খাবো, বাড়িতে বানিয়ে দেখবেন। খুব একটা ভালো উপকারী রেসিপি। কিরম লাগলো বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।